জয় গুরু। আমার সমস্ত ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে চলে এসেছি আজকে গ্রামার পোর্শন নিয়ে। আজকের গ্রামারে ক্লাস 11-এর 2025-এর মার্চ মাসে যে সেকেন্ড সেমিস্টার হতে চলেছে তাদের জন্য এটা একটা সাজেশন। গ্রামার লাগানো খুবই মুশকিল, তা সত্ত্বেও মোটামুটি একটা আইডিয়া এই টাইপেরই আসবে, এর ব্যতিরেকে আশা করা যায়, আসার সম্ভাবনা খুবই কম। তবে যে প্রশ্নগুলো আপলোড দেওয়া হচ্ছে প্রশ্নগুলো কিন্তু আসবে একদম ভিভিআই আশা করা যায়। এবছর সেই যে প্রশ্নগুলো আপলোড দেওয়া হয়েছে 99.9% আশারিত কথা। যাক, তাহলে আজকের গ্রামারটা আমি রেখেছি মাদার সেড টু মি, মা আমাকে বললেন, উইল ইউ প্লিজ, তুমি কি দয়া করে স্টপ ইউজিং মোবাইল ফোন চালানোটা বন্ধ করবে, ব্যবহারটা বন্ধ করবে। মাদার সেড টু মি, মা আমাকে বললেন, উইল ইউ প্লিজ স্টপ ইউজিং মোবাইল ফোন, তুমি কি দয়া করে মোবাইল ফোন দেখাটা বন্ধ করবে। তাহলে এটা প্রথমে আমরা জেনে নিলাম, এটা নেরেশনে আছে, নেরেশন চেঞ্জ। তো আমরা প্রথমে দেখে নিলাম কি না, রিপোর্টিং ভার্বটা রয়েছে। রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে রয়েছে প্রথম দেখার বিষয়, এটা ফার্স্ট টেন্সে রয়েছে। রিপোর্টিং ভার্বটা আমাদের রয়েছে ফার্স্ট টেন্সে। এবার আমরা কি দেখব, যে এটা যে রিপোর্টিং ভার্ব, এটা যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সের উপরে প্রশ্ন রয়েছে। নেরেশন চেঞ্জে সাধারণত পাঁচটা প্রশ্নের উপরেই নেরেশন চেঞ্জ সাধারণত 5টা সেন্টেন্সের উপরে। নেরেশন চেঞ্জ যেমনই থাকুক না কেন 5টা সেন্টেন্সের উপরে প্রশ্ন দেওয়া হয়ে থাকে। আমাদের দেখে নিতে হবে এই যে রিপোর্টেড স্পিচটি আছে এটি কোন সেন্টেন্সের উপরে প্রশ্ন দেওয়া হয়েছে। আমরা দেখলাম এই সেন্টেন্সটা, এই যে শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, নোট অফ ইন্টারোগেশন বা কোয়েশ্চেন মার্ক। তো এই সূত্রে আমরা বুঝে নিলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি বুঝতে অসুবিধা হয় আপাতত এই পাংচুয়েশন মার্ক যে কোয়েশ্চেন মার্কটা আছে বা নোট অফ ইন্টারোগেশন, এইটা দেখে আমরা আগে চিনে নিলাম। যারা আমরা ভালো বুঝি সে তো কোনো ব্যাপারই নয়, কেননা ইন্টারোগেটিভ এর স্ট্রাকচার হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভি প্লাস এস প্লাস ও, নতুবা ভি প্লাস এস প্লাস ভি প্লাস ও। উইলটা হচ্ছে ভি, ইউটা হচ্ছে এস, স্টপটা হচ্ছে পিভি। ইউজিং মোবাইল ফোন এটা হচ্ছে অবভিয়াস ভিউ আছে, তার মানে এটা ইন্টারোগেটিভে। এভাবে বুঝে নিতে পারলাম দু রকমের। যারা আমাদের সাধারণ মানের ছেলে মেয়ে, গ্রামার তেমন খুব একটা ভালো হয় না, তাদের জন্য কিছু না হলেই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, জিজ্ঞাসা চিহ্ন মানেই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এইভাবে বুঝে নিতে হবে। এবার এইটা যেই মুহূর্তে ইন্টারোগেটিভ দেখলাম, এটাকে রিপোর্টেড স্পিচ বলা আছে, রিপোর্টিং ভাগটা আছে, পাস্ট টেন্সে সেট টু আছে দেখে নিলাম, সেইড আছে দেখে নিলাম। এবার আমরা উত্তরে আসবো। তো উত্তরে আসার আগে আর একবার বিষয়টা বুঝি। একটা ছবি রয়েছে, নেরেশন চেঞ্জের উত্তর করতে হলে কিন্তু একটা ছবি রয়েছে। নেরেশন চেঞ্জ করতে গেলে 3জন ব্যক্তিকে নিতেই হবে। এক হচ্ছে স্পিকার, অর্থাৎ যে বক্তা কথা বলবে। 2 হচ্ছে লিসনার, আমি যে কথা বলছি কেউ না কেউ একজন শুনছে। তো আমি কারোর সঙ্গে যখন কথা বলছি, এখন শুনছে কিনা জানি না, কিন্তু যারা দেখছে তারা তো শুনবে কথাটা কি বলতে চাইছি। তো নেরেশন চেঞ্জ করতে গেলে 3জন ব্যক্তি অবশ্যই প্রয়োজন, এই ছবিটা মনে রাখতেই হবে। একজন হচ্ছে স্পিকার, অর্থাৎ বক্তা কথা বলবে, আরেকজন পাশে দাঁড়িয়ে সে শুনছে, সে হচ্ছে লিসনার অর্থাৎ শ্রোতা। বক্তা যে কথাটা বললো, বক্তা কথাটা বলে দিয়ে চলে গেল, শ্রোতা অর্থাৎ লিসনার সেখানে দাঁড়িয়ে রয়েছে। একজন থার্ড পার্সন আসবে, থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় ব্যক্তি এসে সে জিজ্ঞাসা করছে, লিসনারকে জিজ্ঞাসা করবে যে এই যে বক্তা যে এখানে দাঁড়িয়েছিল অমুকজন, সে তোমাকে কি বলছিল। এই যে আমাদের লিসনার যা বলা হয়েছিল সে যে শুনলো, সে উত্তরটা দিবে কেমন, ইনডিরেক্টলি সে যে উত্তর দিবে সেটাই হচ্ছে আমাদের আনসার পার্ট। কেমন ভাবে ছবিটা তাহলে বুঝি। মাদার সেড টু মি, মা আমাকে বললেন, উইল ইউ প্লিজ স্টপ, তুমি কি বন্ধ করবে। তুমি মানে কে, আমি। এই যে ছবিটা বুঝে নিলাম। মাদার সেড টু মি, মা আমাকে বললেন। মা কাকে বলেছেন, আমাকে বলেছেন। আমি ধরে নিলাম আমি যে কথা বলছি আমাকেই বলেছেন। উইল ইউ প্লিজ স্টপ, তুমি কি বন্ধ করবে মোবাইল দেখাটা, তার মানে আমি বন্ধ করবো কিনা। তাহলে ইউ থেকে প্রথমে বুঝে নিলাম কি আই এলো। এবার আমরা উত্তরে যাব। এই যে মাদার আছে, মাদার বসালাম। দেখুন এই যে মাদার থেকে মাদার বসিয়েছি। এই যে সেড টু আছে, সেডের পরে টু, সেড প্লাস টু ইজ ইকুয়াল টু আস্কড।
সেট প্লাস টু ইজ ইকুয়াল টু কি নিলাম আস্কড। তাহলে সেট প্লাস টুর সমান মানে পরিবর্তে আজ নিতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রশ্ন করা হয়েছে আজ নিলাম। এবার বলছে মি নিলাম। এই যে কমা আর ইনভার্টেড কমা তুলবো তার জন্য একটা আমাদেরকে লিঙ্কার নিতে হয়, তার আগের ব্যাপার হচ্ছে এই যে প্লিজ আছে, আমরা জানি সাধারণত প্লিজ বা কাইন্ডলি এটি ইম্পারেটিভ সেন্টেন্সে বসানো হয়। প্লিজ বা কাইন্ডলি ইম্পারেটিভ সেন্টেন্সে ইউজ করা হয় রিকোয়েস্ট বোঝাতে কোনো কিছু, কিন্তু এটা পাঞ্চুয়েশন মার্ক কি দিয়েছে, কোয়েশ্চেন মার্ক। এটা আমাদের ইন্টারোগেটিভেই প্রশ্ন আছে, অথচ প্লিজ বলা হয়েছে। আবার কে বলেছেন না মা আমাকে বলেছেন। তো সেই সূত্রে মা যে আমাকে বলেছেন, আমাদের বাড়িতে যারা সিনিয়র থাকেন, মা বাবা দাদু দিদা অন্যান্য যারা থাকেন জেঠু জেঠিমা কাকু কাকিমা, তো তারা যে আমাদেরকে বলেন তারা তো আমাদেরকে তেমন খুব একটা অনুরোধ করবেন না, তবে অনুরোধ করেন। সেটা কেমন না, আমাদেরকে যে শাসন করেন তারা, আমরা কিছু বদমাশি করলে আমাদেরকে যে বোঝান সেটা দু রকমের। একটা হচ্ছে অর্ডার আদেশ দেওয়া, আর একটা হচ্ছে আদেশ দেওয়া বাট পোলাইটলি, কিন্তু একেবারে নম্রতার সহিত ভদ্রভাবে। এখানে মা কিন্তু বুঝিয়ে বলছেন যে প্লিজ, অর্থাৎ দয়া করে মোবাইল দেখাটা তুমি বন্ধ করো। এই প্লিজের কাজটা আমরা এখানে নিয়ে নিয়েছি পোলাইটলি। কেন? মা আমাদেরকে কথাটা বলেছেন, কেমন বলেছেন, একেবারে ভদ্রতার সুরে আমাকে কথাটা বলেছেন, এই জন্য আমরা প্লিজের কাজটা করে নিলাম কি পোলাইটলি। তাহলে মাদার, সেট টুর জন্য আস্কড, মি, আর প্লিজের ব্যাপারটা নিয়ে নিলাম এখানে পোলাইটলি। এইবার আসবো এই যে কমা আর ইনভার্টেড কমা আছে, এই কমা ডিরেক্ট স্পিচে কমা ইনভার্টেড কমা থাকবে, ইনডিরেক্টে কোনো ইনভার্টেড কমা থাকবে না। তো এই কমা এবং ইনভার্টেড কমা তোলার জন্য নেরেশন করতে গেলে সবসময়ের জন্য একটা লিঙ্কার নিতে হয়। এখানে লিঙ্কার আমরা কিনব ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার যারা আমরা ভালো বুঝি যে হ্যাঁ আমার বানানটা ঠিক থাকবে, WHETHER বসানো ভালো, কিন্তু সব থেকে বেটার হচ্ছে পৃথিবীতে যারা মাধ্যমিক দিতে যাবে, পৃথিবীতে এমন কোনো ছাত্রছাত্রী নেই আশা করি ইফ বানানটা তার ভুল হয়ে যাবে। ওয়েদার কখনো ভুল হয়ে যেতে পারে, ওয়েদারকে নাই হয়ে গেছে ওয়েদার, তাহলে আমার নাম্বারটা কাটা যাবে। সব থেকে বেটার ওয়েদারকে অ্যাভয়েড করে ইফে চলে আসা। তাহলে কমা আর ইনভার্টেড কমা তোলার জন্য আমরা লিঙ্কার কি নিলাম ইফ নেওয়ার পরে এই যে আছে উইল ইউ, তুমি কি থামাবে, তুমি কি দেখা বন্ধ করবে, তুমি মানে কে আমি, কারণ আমাকে বলেছেন মা। তো ইউ থেকে নিলাম আই, এই যে উইল আছে, উইলের পাস্ট ফর্ম উড, WOULD, উড কেন নিলাম না, এই যে রিপোর্টেড স্পিচটা চলবে রিপোর্টিং ভার্বের ভার্বটাকে দেখে। এখানে ভার্বটা কোন টেন্সে আছে, সেট আছে পাস্ট টেন্সে, তাহলে এই জন্য উইল উড, উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড, এই জন্য আমরা উড বসিয়ে দিলাম। তাহলে ইউ থেকে কি হলো, আই, উইল থেকে কি হলো উড, আর স্টপ ইউজিং মোবাইল ফোন, শেষে আমরা কি বসিয়েছি স্টপ। এখন প্রশ্ন হচ্ছে স্টপ কেন না, প্রশ্ন স্টপ এই কারণে, উত্তরটা হচ্ছে স্টপ এই কারণে আমি বসালাম, প্রশ্নে নোট অফ ইন্টারোগেশন থাকার সত্ত্বেও আমি ফুল স্টপ নিয়েছি। কেন না, নেরেশন চেঞ্জ করতে গেলে এইটুকু নিয়ম আমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন, যে কোনো ইনডাইরেক্ট নেরেশন মানে অ্যাসার্টিভে উত্তর করতে হবে। যে কোনো ইনডাইরেক্ট নেরেশন মানেই আমাদের উত্তর করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভের স্ট্রাকচার হচ্ছে S প্লাস V প্লাস O, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যে কোনো ইনডাইরেক্ট নেরেশন মানেই হচ্ছে আমরা যখন যে কোনো ইনডাইরেক্ট নেরেশন মানে তাহলে অ্যাসার্টিভে উত্তরে আসতে হবে। এই জন্য উইল ইউ আছে, আমাদের উত্তরের সময় হবে ইউ থেকে হয়েছে আই, উইল থেকে এই জন্য উড, আর শেষে স্টপ কেন, এই যে বললাম অ্যাসার্টিভে আমরা উত্তর করেছি। ডিয়ার ভিউয়ার্স এন্ড ফলোয়ার্স, এই ধরনের ইংরেজি গ্রামার জানতে হলে শিখতে হলে, তো ডিটেলস রূপে বুঝিয়ে বললাম, এই ধরনের গ্রামারগুলো সুন্দরভাবে শিখতে হলে বুঝতে হলে আমার এই চ্যানেলে প্রবেশ করুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, এবং একটা লাইক সাবস্ক্রাইব করে দিলে তো খুবই ভালো হয়, আনন্দ লাগে। অলরেডি যদি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তার জন্য থাকলো অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিই, বাই।